নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের যে গাছটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে চাইনিজ টগর। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এই যে চাইনিজ টগর, দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা, এই যে চাইনিজ টগর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এই গাছগুলো হচ্ছে চাইনিজ টগর। বন্ধুরা, এই গাছের সম্বন্ধে আজকে বলবো যে এই গাছ কি করে ভালো থাকবে, কিভাবে প্রচুর ফুল আসবে এবং এই গাছের পাতা কিভাবে সুন্দর রাখা যায় এবং তরতাজা থাকে, সেই সম্পর্কে কিন্তু আজকে বন্ধুরা আপনাদের আমি জানাবো। বন্ধুরা, এই গাছের বিভিন্ন টাইমে বিভিন্ন রকম পোকার উপদ্রব হয় এবং বিভিন্ন টাইমে বিভিন্ন রকম রোগের কিন্তু আক্রান্ত হয় এবং এই গাছের মাঝে মাঝেই কিন্তু পাতা এরকম দেখুন, আমি দেখিয়ে দিই, এই যে পাতা এরকম ঝরে গেছে, বুঝতেই পাচ্ছেন এই গাছটা পাতা ঝরে গেছে। আর একটা গাছ দেখায় বন্ধুরা, এই যে লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই গাছটা দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে, এই গাছটা দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। এর বিভিন্ন কয়েকটা কারণ আছে, সেই সম্বন্ধে আপনাদের আমি বলে দেবো যে এইগুলো কি করতে হবে এবং কি করলেই পাতা ঝরা রোগ আপনারা এর থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, এই গাছ হচ্ছে যখন আপনারা যদি টবে লাগান, গাছ একটা দেখাই বন্ধুরা, এই যে গাছটা দেখেছেন, এই গাছটাকে আপনারা যদি লাগান, আপনারা এই গাছটাকে কিন্তু 8 ইঞ্চি থেকে 6 ইঞ্চির টবের মধ্যে আপনারা কিন্তু লাগাবেন। দেখতেই পাচ্ছেন এই গাছটাকে যদি লাগান 8 থেকে 6 ইঞ্চির টবে আপনারা কিন্তু লাগাবেন, এর থেকে বড় কিন্তু টবে কিন্তু আপনারা লাগাবেন না। এইবার এই নর্মাল দোআঁশ মাটি, তাতে অল্প পরিমাণ আপনারা নিমখোল দিয়ে এই গাছকে কিন্তু লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার 20-25 দিনের মাথায় আস্তে আস্তে বন্ধুরা দেখবেন যখন শিকড়টা লেগে যাবে, তখন কিন্তু আপনারা আস্তে আস্তে গাছের গোড়াটা অল্প পরিমাণ কিন্তু খুঁড়ে দেবেন। অল্প পরিমাণ খুঁড়ে মাটিটাকে কিন্তু আগলা করে রাখবেন। এবার আগলা করার ফলে বন্ধুরা কী হবে না, গাছের শিকড়গুলো আস্তে আস্তে ডেভেলপ হবে এবং আস্তে আস্তে চারিপাশে কিন্তু গাছটা আস্তে আস্তে ডেভেলপের দিকে, শিকড়টা করে দেবে, আস্তে আস্তে ডেভেলপের দিকে যাবে। এবার বন্ধুরা বলবো যে এই গাছের এই যে মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন এই যে হলুদ হয়ে যায়, এর কারণটা কি? এর কারণ হচ্ছে বন্ধুরা, এই টগর কিংবা চাইনিজ টগর একটাই সমস্যা, যে যদি আপনারা জলের পরিমাণ হ্যাবক দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই পাতা কিন্তু ক্রমাগত কিন্তু হলুদ হয়ে যাবে এবং পাতা কিন্তু আস্তে আস্তে পড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে জলটাকে কিন্তু আপনারা সুন্দরভাবে মেনটেন্স করতে হবে। জল গোড়া শুকিয়ে গেলে তারপরেই কিন্তু আপনারা জল ইউজ করবেন, তার আগে কিন্তু আপনারা জল কিন্তু ইউজ করবেন না। আর গোড়াতে আপনারা কি দেবেন, কি সার আপনারা ইউজ করবেন? বন্ধুরা, নর্মাল সারের কথা বলবো। সার হচ্ছে যদি আপনারা ঘরোয়া উপায় করেন, তাহলে বন্ধুরা আপনারা সর্ষের খোলের গুঁড়ো দিতে পারেন, নিমখোল দিতে পারেন, এইসবগুলো দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একটু রাসায়নিকের দিকে যাব, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা অল্প পরিমাণ 26-10 দিতে পারেন। অল্প দেবেন, একদম অল্প দেবেন। এই গাছে কিন্তু একটা সমস্যা আছে, হ্যাবক পরিমাণে সার দিলে কিন্তু গাছের গোড়া আস্তে আস্তে পচে যাবে এবং গাছ কিন্তু মারাও যেতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা আমি বলবো আপনাদের অবশ্যই আপনারা কিন্তু জৈবিক কিছু ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের গাছ ভালো থাকবে। এইবার জৈবিকের মধ্যে বন্ধুরা আজই আপনারা যে বিভিন্ন ফল বা সবজি খোসা যে ফেলে দেন, সেগুলো আপনারা কিন্তু একটা জায়গায় জড়ো করে রেখে আপনারা কিন্তু দিতে পারেন, পচিয়ে কিন্তু আপনারা কিন্তু দিতে পারেন। আর বন্ধুরা, আপনাদের যদি কোনো গাছের দরকার হয়, অবশ্যই বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন, আমি আপনাদের একদম চিপ রেটে কিন্তু আপনারা কিন্তু আমার কাছ থেকে কিন্তু গাছ কিন্তু পেয়ে যাবেন। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই গাছে মাঝে মাঝে কিন্তু স্প্রের প্রয়োজন আছে। মাঝে মাঝে একরকম পোকা আছে, সেই পোকা গাছের পাতাটাকে পুরো খেয়ে ফেলে। দেখবেন 4-5 দিনের মধ্যে গাছের পাতা একদম খেয়ে শুকিয়ে ফেলে, একদম গাছকে পুরো মেরে ফেলবে। সেক্ষেত্রে বন্ধুরা বাজার থেকে যে কোনো কীটনাশক ওষুধ এনে কিন্তু আপনারা স্প্রে করে পরিমাণটা 7 থেকে 8 ফোঁটা দেবেন 1 লিটার জলে, বেশি দেবেন না, দিয়ে কিন্তু আপনারা স্প্রে করলে কিন্তু দেখবেন যে গাছের পোকাটা মরে যাবে। এবং এই স্প্রেটা কিন্তু এই মেনলি হচ্ছে যে এই যে আমরা যে চাইনিজ টগরের কথা বলবো, সেই টগরে কিন্তু মেনলি কিন্তু আপনারা এই যে পাতা খেয়ে যাওয়া যে পোকাগুলো আছে, সেগুলো কিন্তু বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলায় স্প্রে করবেন, দুপুরের দিকে করবেন না। সন্ধ্যের পরের থেকেই কিন্তু গাছের এই পোকাগুলো কিন্তু পাতা খেতে শুরু করে। বন্ধুরা, এই সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। বন্ধুরা দেখুন, বন্ধুরা এই গাছটা দেখতেই পাচ্ছেন, এই যে হলুদ হয়ে গেছে, তার মানে এই গাছটায় সারের পরিমাণ কিন্তু একটু বেশি পড়েছে বন্ধুরা। আর এই জন্যেই কিন্তু এই গাছটা কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে। নয় জলের পরিমাণ বেশি পড়েছে, যে কোনো একটা হবে, এই কারণেই কিন্তু এই গাছটা কিন্তু মারা যাচ্ছে। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই চাইনিজ টগর নিয়ে আপনাদের বললাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনাদের যদি গাছের প্রয়োজন হয়, যে কোনো গাছের প্রয়োজন হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের অবশ্যই রিপ্লাই দেবো। আর আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।